ভাবুন তো, একটি ফুটবল নিজেই রেফারিকে সিদ্ধান্ত নিতে সাহায্য করছে। হ্যাঁ, ফিফা বিশ্বকাপ 2026 এর বল শুধু একটি সাধারণ বলই নয়, এটি একটি স্মার্ট বল। এর ভেতরে রয়েছে অত্যাধুনিক সেন্সর টেকনোলজি। আজ জানাবো এই স্মার্ট বলের ভিতর কি আছে এবং এটি কিভাবে কাজ করে। তো আর কথা না বাড়িয়ে লেটস বিগিন দি ভিডিও। নাম্বার 1, এই বলের ভিতর কি আছে? এই বলের নাম ট্রিওন্ডা। এর ভেতর ক্ষুদ্র একটি সেন্সর আছে। সেন্সরটির ওজন মাত্র 14 গ্রাম। এটি এতটাই হালকা যে খেলোয়াড়রা খেলার সময় এর উপস্থিতি অনুভবই করতে পারবেন না। বিশ্বকাপ 2026 এর বলে একটি বিশেষ IMU অর্থাৎ ইনিশিয়াল মেজারমেন্ট ইউনিট সেন্সর ব্যবহার করা হয়েছে। এই ক্ষুদ্র সেন্সরটি বলের প্রতিটি নড়াচড়া এবং স্পর্শ শনাক্ত করতে পারে। এই স্মার্ট বলের ভিতরে একটা ছোট রিচার্জেবল ব্যাটারি রয়েছে, তাই এটি চার্জ করতে হয়। একবার চার্জ দিলে এটি প্রায় 6 ঘন্টা পর্যন্ত চার্জ থাকে। ম্যাচের আগে বলগুলো বিশেষ চার্জিং প্যাডে চার্জ করা হয়। নাম্বার 2, ডাটা ট্রান্সফার। এটা AI টেকনোলজি এর সবচেয়ে অবাক করা বিষয়। এটি 500 হার্টজ অর্থাৎ সেন্সরটি প্রতি সেকেন্ডে 500 বার ডেটা সংগ্রহ ও পাঠায়, অর্থাৎ প্রতি 0.002 সেকেন্ডে একবার করে বলের তথ্য রেকর্ড করা হয়। নম্বর 3, কি তথ্য সংগ্রহ করে? সেন্সরটি বলের গতি, ঘূর্ণন, দিক পরিবর্তন, ত্বরণ, খেলোয়াড়ের স্পর্শের সঠিক মুহূর্ত সব কিছু রেকর্ড করতে পারে। নম্বর 4, ডেটা কোথায় যায়? বলের ভেতরের সেন্সর ওয়্যারলেস টেকনোলজি এর মাধ্যমে তথ্য পাঠায়। স্টেডিয়ামের বিশেষ অ্যান্টেনা সেই তথ্য গ্রহণ করে। ডেটা সরাসরি VAR রুমে পৌঁছে যায়। নম্বর 5, অফসাইড ধরতে কিভাবে সাহায্য করে? যখন কোনো খেলোয়াড় পাস দেয়, সেন্সরটি ঠিক সেই মুহূর্তটি শনাক্ত করে, ফলে VAR কর্মকর্তারা জানতে পারেন ঠিক কখন বলটি পাস করা হয়েছিল। এ কারণে অফসাইড সিদ্ধান্ত আগের চেয়ে অনেক বেশি নির্ভুল হয়। নম্বর 6, হ্যান্ডবল শনাক্ত। কোনো বিতর্কিত পরিস্থিতিতে বলটি কখন এবং কার স্পর্শে লেগেছে সেই তথ্য সেন্সর সরবরাহ করতে পারে, ফলে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। নম্বর 7, কেন এই টেকনোলজি গুরুত্বপূর্ণ? এটি আরও নির্ভুল অফসাইড সিদ্ধান্ত দেয় এবং দ্রুত সময়ে সঠিক একটা সিদ্ধান্ত প্রোভাইড করে। দ্রুত VAR রিভিউ, কম বিতর্ক, আরও ন্যায়সম্মত খেলা, উচ্চ ম্যাচ বিশ্লেষণ। তো আপনার কি মনে হয়, এই প্রযুক্তি ফুটবলকে আরও নিখুঁত করবে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর আপনি কোন দেশকে সাপোর্ট করেন সেটি কমেন্টের মাধ্যমে জানান। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসছে। আর এই ধরনের ভিডিও নিত্য নতুন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। এবং ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো, লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।